বারটা ছিল শনিবার। বেসিক্যালি এই শনিবারে এতটাও ভিড় হয় না। হ্যাঁ গাইস, এতদিনের এক্সপিরিয়েন্সে বলছি শনিবারটা একটু ভিড় কমই থাকে, কিন্তু এখন শনিবার বলো রবিবার বলো কাস্টমার এখন ভালোই আসে। রাধে রাধে গাইস, আমি রনি, ধুপগুড়িতে খাগে দেখো রেস্টুরেন্টে কাজ করি। প্রতিদিনের মতো রুমের কাজ শেষ করে সন্ধ্যায় চলে এলাম রেস্টুরেন্টে এসে দেখি কয়েক টেবিলে কাস্টমার ছিল। শুভজিতের দিকে একটা সিকড়িতে ডোসা বানাচ্ছিল, তাই আমি লেট না করে আরেকটা সিকড়িতে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। অনিন্দিতা এদিকে ভেতরে জলগুলো রেডি করে নিল। এদিকে চাইনিজেরও রাইস আর নুডলস এর অর্ডার মোটামুটি ভালোই ছিল। তারপরে তো চলে আসে বিরিয়ানির অর্ডার। হ্যাঁ গাইস, এগুলো সব বিরিয়ানি পার্সেল হবে, তাই লেট না করে সজল আর আমি তাড়াতাড়ি পার্সেল গুলো করে দিলাম। তারপরে রাত্রে এতটাই ভিড় পড়েছিল যে আমি নিজেই ডোসা বানানো স্টার্ট করে দিলাম। হ্যাঁ গাইস, ডোসা কাউন্টারে বেশি অর্ডার থাকলে 2-3 জন মিলে সামলানো খুব মুশকিল হয়ে যায়, তাই আমিও বানানো স্টার্ট করে দিলাম। তারপরে তো এত ডোসার অর্ডার ছিল যে আমাদের ব্যাটারটাই শেষ হয়ে গেছিল, তাই সজলকে নিয়ে আমি রুমে আসলাম ব্যাটার বানাতে। তারপরে তো সজলের দ্বারা ব্যাটারটা বানিয়ে নিলাম, কারণ ওকেও কাজ শেখাতে হবে। লাস্ট টাইমে তখন সৌরভদা, সজল আর শুভজিৎ মিলে ডোসা কাউন্টারে কাজ করলো। এদিকে আকাশের অবস্থা খারাপ, কাস্টমার আস্তে আস্তে ফাঁকা হওয়া স্টার্ট হয়ে গেল। দেখতে দেখতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। শুভজিৎ এদিকে সাফ সাফাই করা স্টার্ট করে দিল। এদিকে এক টেবিলে তো কাস্টমার ছিল, কিন্তু আমরা সাফ সাফাই করা স্টার্ট করে দিয়েছি, কারণ এমন টাইমে বৃষ্টি আসে, এটা থামার কোনো নাম নেবে না। তো গাইস চলো তাহলে আজকের মতো আর লেট করবো না, তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।